পহেলা আগস্ট রোজ শুক্রবার নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আওলাদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল কাউসার আশা। কর্মসূচিতে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় কার্যক্রম জোরদার ও নতুন সদস্য সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিএনপির শক্তি হল জনগণ, আর জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে এ ধরনের সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ তাহের আলী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দিন পলিন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ কামাল, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার দেওয়ান, সাবেক সহসভাপতি আবুল হোসেন সর্দার, মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হোসেন কাজল, নাসিক 14 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ দিদার খন্দকার সহ আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই দলের কর্মী বিশেষ করে তৃণমূলের কর্মী যারা আছে তারাই হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ। সেখানে ভয়াবহ বলার কারণ হচ্ছে, যদি কোনো কারণে এই নতুন সদস্য নিতে যে যারা আওয়ামী লীগের দোসর, এনসিপির দোসর, যারা মনে প্রাণে আদর্শিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নয়, কিন্তু বর্তমান সময়ে নিজেদের ভালোভাবে চলার জন্য এবং চাঁদাবাজি করার জন্য এই সদস্য ফর্ম সংগ্রহ করে, সেটাই দলের জন্য হচ্ছে ভয়াবহ। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন অত্যন্ত সচেতন থেকে এই জিনিসটা করতে হবে যে আমাদের নতুন সদস্য আমাদের ফর্ম পূরণ করতে হবে। নতুন সদস্য বিশেষ করে যাদের বয়স তুলনামূলক কম, নতুন ভোটার যারা আমাদের সন্তান যারা, তাদের আমাদের নতুন ভাবে সদস্য করতে হবে। কিন্তু সেই সাথে নজর রাখতে হবে কোন পেশিবাদী, কোন মাদক ব্যবসায়ী, কোন ভূমিদস্যু যাতে কোনোভাবেই এই দলের সাইনবোর্ড নিয়ে কোন অপকর্ম করতে না পারে। আপনারা এখানে যারা আছেন সকলের উদ্দেশ্যে বলছি, আমরা অনেকে মনে করি সুসময় চলে আসছে। আমি আপনাদের আবারও হুঁশিয়ারি দিয়ে বলছি, বরাবরের মতো আমাদের কিন্তু এখনো দুঃসময় কাটেনি। কারণ এখনো আমরা যে 17 বছর আন্দোলন করেছি একটি নির্বাচিত সরকারের জন্য, মানুষের ভোটাধিকার। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NEN টিভি, নারায়ণগঞ্জ।